মকর রাশি এপ্রিল মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? আর্থিক লাভের একটি জমজমাট সময় পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি হচ্ছে। আকস্মিকভাবে জীবনে অর্থ আসার সম্ভাবনা থাকছে। কর্মেও অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। একটি গ্রহই অবস্থান অনেক কিছু কিন্তু নির্দেশ করছে, যেটা আমাদের মানসিকতার পরিবর্তন বা যেটা মনের কাঙ্ক্ষিত আশা, সেই আশার কিছু ফলাফল সেগুলো কিন্তু নির্দেশ করছে। গ্রহগত অবস্থান যেটা দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি এপ্রিল মাসে, আপনারা যে কোনো ক্ষেত্রে শুধু দর্শক হিসাবে কিন্তু থাকবেন না, সেখানে যে পরিপ্রেক্ষিতে আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে বা যে কার্যকারিতা ভূমিকা গ্রহণ করতে হবে সেগুলো সবগুলোই আপনারা গ্রহণ করবেন। যারাই আপনারা মকর রাশি রয়েছেন, বিস্তারিত আমি আরও আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলোও একটু জেনে নেওয়া দরকার। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপাতত ভালো দেখাচ্ছে, পড়াশোনার দিক থেকে ধৈর্য বৃদ্ধি হবে এবং ২০ তারিখের পরে আরও কিন্তু মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আরও কনফিডেন্সের সঙ্গে আপনারা পড়াশোনার মধ্যে নিয়োজিত থাকবেন। ভালোবাসার সম্পর্ক অবশ্যই ভালো। এই মাসে ভালোবাসার প্রস্তাব পেতে পারেন, সে সম্ভাবনাটাও থাকছে এবং অনেকটা সময় কিন্তু আপনারা দুজনে দেবেন, অতিবাহিত করবেন একত্রে। আপনাদের বিবাহিত জীবন সপ্তম ঘরে বিবাহিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকছে না, অতএব বিবাহিত জীবন ভালো বলা যেতে পারে। এবং যারা বিজনেস করেন টার্গেট অনুসারে অবশ্যই আপনারা যে সিচুয়েশানে এখন আছেন সেই সিচুয়েশানে থাকবেন, বরং কিছুটা গ্রাফিক্সটা কিন্তু ওপরের দিকে বলা যেতে পারে, উন্নতির সম্ভাবনা বলা যেতে পারে। আপনাদের কর্মের দিক থেকে অবশ্যই টার্গেট অনুসারে আপনারা কার্য সম্পন্ন করতে পারবেন, সময়ের আগেই আপনারা কার্য সম্পন্ন করবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে বিষয়টা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ক্যাচ করে নেবেন। যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি এই বিষয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে, যে কোনো মূল্যে আপনাকে সেটা সম্পন্ন করতে হবে। এই বিষয়টা আপনারা যথেষ্টভাবে অবগত থাকবেন। নিজের ভালো নিজের মন্দ সেটা অবগত হচ্ছেন। আর্থিক দিক থেকে অবশ্যই ভালো, পূর্বেই বললাম একটি জমজমাট সময় পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা পজিটিভ সাইন যেগুলি দেখতে পাবো এই মাসে, এই যে ২০ তারিখ, মনে রাখবেন তারিখটা নোট করে রাখুন, ২০ এপ্রিল ২০২৬। এই দিনে কিন্তু শুক্র গ্রহ, বৈভব সুখের কারক গ্রহ, পঞ্চম ঘরে প্রবেশ করবেন। রাশি থেকে পঞ্চম ঘর, আর এটি শুক্র গ্রহের নিজস্ব ঘর, দৃষ্টি কথায় সাফল্যতম স্থানে। তাই যারা মনে করেন জীবনে আকস্মিকভাবে কোনো অর্থ আসার সম্ভাবনা কি আছে, জীবনে কোনো রকম তৈরি হয় সেই রকম সমীকরণ, তাই এই মাসে এই রকম সমীকরণ তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই আকস্মিকভাবে যারা মনে করেন যে ক্ষেত্রে অর্থ পাওয়া যায় সে ক্ষেত্রে মকর রাশি হলেই কিন্তু হবে না, জন্মকালীন কুণ্ডলিতে কিছু যোগ থাকতে হবে। তবে গ্রহগত গোচর যেটি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের পক্ষে কিন্তু একটা থাকছে। আর আমরা বিষয়টা দেখতে পাচ্ছি রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে। মনে হচ্ছে ঘরটা ষষ্ঠ ঘর, খুব একটা তো ভালো ঘর নয়, কিন্তু যখন আরও ভেতরে প্রবেশ করবেন, অর্থাৎ বৃহস্পতি গ্রহ যেখানেই তো অবস্থান করে শুভত্ব নিয়ে আসে, যেখানে দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে, কিন্তু যখন গভীরে প্রবেশ করবেন বৃহস্পতি গ্রহ আছে ষষ্ঠ ঘরে, কিন্তু কোথায়, কোন নক্ষত্রে, সেটা হলো পুনর্বসু নক্ষত্রে। আর পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি গ্রহের নিজস্ব নক্ষত্র, আর এই অংশের কিছু অংশ কর্কট রাশিতেও কিন্তু আছে, মনে রাখবেন। তাই আপনারা সপ্তম ঘরেরও কিন্তু ফলাফল পাচ্ছেন এই মাসে আপনারা বিশেষ করে বিজনেস ক্ষেত্রেও মধ্যমা, অবশ্যই গ্রাফিক্স বললাম উঁচুর দিকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের এই মাসে আমরা তৃতীয় ঘরে দেখতে পাবো এখানে শনি গ্রহ অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে। এখানে এই মাসে রবি গ্রহ কিন্তু থাকবে মাসের 14 তারিখ পর্যন্ত। এখানে বুধ গ্রহ প্রবেশ করবে মাসের 11 তারিখে, আর এখানে মঙ্গল গ্রহ কিন্তু অবস্থান আমরা দেখতে পাবো। আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা খুব কুইক কাজ করবেন, অর্থাৎ একটি কাজ সম্পন্ন করে আবার ওই কাজটা আপনাকে ধরতে হবে, এইরকম টার্গেট নিয়ে আপনারা কাজ করবেন। শুধু দর্শক হয়ে থাকবেন না, যে কোনো ক্ষেত্রে যে পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা আপনারা নেবেন। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, এই মাসে অবশ্যই কর্মের একটু চাপ থাকবে, কিন্তু বিশেষ করে পারিবারিক কোনো রকম কর্ম হতে, সেই কর্মের মধ্যে আপনারা কিন্তু চাপ থাকবে। অন্যান্য দৈনন্দিন জীবনের ইনকাম, অর্থাৎ যেটা আপনার জীবন নির্বাহ করেন সেই কর্ম যেমন থাকছে, এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কর্মের চাপ কিন্তু থাকছে। তথাপি এই অবস্থায় গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা কর্মের দিক থেকে চ্যালেঞ্জ যে কোনো সেটা নেবার জন্য প্রস্তুত থাকবেন। এবং অবশ্যই আপনাদের যোগাযোগ তৈরি হচ্ছে, সেই যোগাযোগ অবশ্য কমিউনিকেশন ক্ষেত্রে যোগাযোগ, আপনি সেই রাস্তাটা তৈরি করবেন বা কথার মাধ্যমে তৈরি করবেন, কমিউনিকেশন তৈরি করবেন। যে বিষয়টা হয়তো আপনার জীবনে বাধা হয়ে আসছিল, বা যে বিষয়টা কিছু একটু যোগাযোগ করলে হয়ে যায়, কারোর সাহায্য পেলে হয়ে যায়, সেই বিষয়ে কথাবার্তা বলতে দেখা যাবে। সেই কাজ সম্পন্ন না হলেও আপনারা সেই পর্যায়ে হবার জন্য তৈরি থাকবেন বা একটি রাস্তা করে রাখবেন। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, এই মাসে আপনারা
যে কোনো ক্ষেত্রে সেটা সফলতা পাওয়ার ক্ষেত্রে, উত্তীর্ণ পাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রচণ্ড চেষ্টা রাখবেন, এবং যে ব্যক্তি চেষ্টা রাখে সেই ব্যক্তিকে ভগবানও আশীর্বাদ দেন। তাই ভগবানের আশীর্বাদটা অবশ্যই আপনারা পাচ্ছেন। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আর্থিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান হচ্ছেন, কর্মের দিক থেকে উন্নতি বলা যেতে পারে। অর্থাৎ আপনি মনে মনে যে বিষয়গুলো নিয়ে ভাবছিলেন, যেটা আপনার জীবনে হয়তো হতে পারে না বা ঘটতে পারে না, এরকম চিন্তাভাবনার মধ্যে ছিলেন, সেই চিন্তাভাবনা কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, মানসিকতার পরিবর্তন হচ্ছে। কিছু একটি ঘটনা যেটা ঘটবে, যেটা মানসিকভাবে আপনাকে আনন্দ নিয়ে আসতে পারে। কারোর সঙ্গে নতুন ফ্রেন্ডশিপ, সেটা হচ্ছে ভালোবাসারূপী কোনো রকম ফ্রেন্ডশিপ হওয়ার সম্ভাবনা থাকছে, বা পরিবারের নতুন সদস্য সেটাও আসার সম্ভাবনা থাকছে, সন্তানের দিক থেকে আসার সম্ভাবনা থাকছে, বা সন্তানের ভালো একটি বিষয় যেটা আপনাকে আনন্দ নিয়ে আসবে, এইরকম কিছু ঘটনাও ঘটার সম্ভাবনা থাকছে। এছাড়াও আকস্মিকভাবে যেটা বললাম, কর্মে অতিরিক্ত অর্থ সেটা আপনারা পেতে পারেন। দেখুন, যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত যখনই হচ্ছেন তখন আপনার সুখ, আপনার বিপরীতে পার্টনারের সুখ, আপনার পার্টনারের সুখ, দুঃখ হলে আপনারও কিন্তু দুঃখ, তাই একটি জড়িত রয়েছে স্বামী স্ত্রী। তাই এই মাসে আমরা দেখতে পাবো আপনার পার্টনারের আর্থিক কিন্তু বৃদ্ধি হচ্ছে, ইনকাম বৃদ্ধি হচ্ছে। সেটা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ সেটা আসার সম্ভাবনা থাকছে। স্বাধীন কর্ম করলেও সেখানে অতিরিক্ত অর্থ আসার সম্ভাবনা থাকছে, যার ফলে সেই সুখের ভাগিদার কিন্তু আপনিও হচ্ছেন, মনে রাখবেন। কারণ আমরা দেখতে পাবো মনের মধ্যে যে উদ্যম নিয়ে আপনারা চলছিলেন, সেই উদ্যমের কিছুটা ভালো দিক উঠে আসছে, যার ফলে মানসিকভাবে আপনি স্যাটিসফ্যাকশান অনুভব করছেন। আর এই স্যাটিসফ্যাকশান যে অনুভব করছেন, যার ফলে শুধু কোনো কাজের মধ্যে আবেগ নয়, সেই কাজের মধ্যে আরও আপনাকে সময় দিয়ে সেই কাজটা আরও ভালো কীভাবে তৈরি করা যায়, জনসংযোগ, সেগুলো আমরা দেখতে পাবো। যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে, যে কোনো কাজ আপনি জানেন, যে কোনো কাজের আপনি পারদর্শী, সেই কাজ তো শুধু নিজে জানলে হবে না, সেই কাজ আরও যারা জানতে পারে, পরিষেবা দেবেন আপনি, সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট উঠে আসছে। যারাই আপনারা মকর রাশি রয়েছেন, মকর রাশি এই মাসে কিছুটা হলেও আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু কারোর পরামর্শ পেতে পারেন। এবং এই পরিপ্রেক্ষিতে ধরুন বাড়ির কোনো একটি কাজ, দৈনন্দিন জীবনে কোনো কর্ম নিয়ে একটু ব্যতিব্যস্ত আপনি থাকবেন, তবে আপনারা কিন্তু ম্যানেজ করতে পারবেন। আমি পূর্বেই বলেছি, শুধু একটি কাজ নিয়ে কিন্তু আপনারা পড়ে থাকবেন না, টার্গেট অনুসারে, অর্থাৎ একটি কাজ সম্পন্ন করে দ্বিতীয়বার আবার সেই কাজের পরিপ্রেক্ষিতে নতুন কোনো কাজে অগ্রগতি রাখা যায় কিনা সেটা কিন্তু আপনারা করবেন। এবং ভাগ্যের এই যে বললাম, আপনার জিনিসটা খুব ভালো হয়, বিষয়টা ক্যাচ করে নিতে পারবেন। যে ব্যক্তি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরে যায়, যেটা এইভাবে আমাকে যেতে হবে, এই গতিপথ অবলম্বন করতে হবে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জীবনে কিছু করতে পারে। তাই আপনারাও করতে পারবেন। চিন্তা কোনো রকম নেগেটিভ মনের মধ্যে চিন্তাভাবনা আনবেন না। মানসিকতা কিন্তু বিশাল আপনাদের থাকছে, কোনো কিছুতেই আপনারা কিন্তু ভেঙে পড়বেন না। মোটিভেশন আপনার মধ্যে যথেষ্ট থাকছে। এবং শুধু আপনি কেন, আপনি যদি এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনার অর্ডারে কিন্তু কাজ হবে, এবং আপনার সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু আপনি তাদের এমন কথা বলবেন, তারাও কিন্তু মানসিক দিক থেকে উজ্জীবিত হবে, মোটিভেশন পাবে। এটাও কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ শুধু নিজের একার নয়, নিজের ভালো, দশের ভালো, সেরকম পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু চলবেন মকর রাশির যারা রয়েছেন। তো মকর রাশি এই হলো এপ্রিল মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।